परित्राणाय साधूनाय विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। গীতার এই বাণীগুলো আমাদের মননে, আমাদের গোচরে সদা সর্বদাই বিচরণশীল। তবে আজকের সমাজে, আজকের যুব সমাজের জন্য এই গীতার মাহাত্ম্য কতখানি তা নিয়ে আজকে আলোচনায় থাকবো আমরা। আমাদের পরম সৌভাগ্য যে আমরা পেয়েছি শ্রী 108 বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবাজিকে। আপনার রাতুল চরণে আমার প্রণাম জানাই এবং অনেক অনেক স্বাগত জানাবো এই অনুষ্ঠানে এবং এই আলাপচারিতায়। প্রথমে আমার যে প্রশ্ন থাকবে তা হচ্ছে, আমরা সকলে এখনকার দিনে বা এখনকার সমাজে ভীষণভাবে আত্মতুষ্টির অভাবে ভুগছি, সকলে দৌড়ুচ্ছি এবং নিজেদের জন্য, শুধুমাত্র নিজেদের জন্যই বাঁচি। এর থেকে পরিত্রাণ পাওয়ার কিভাবে রাস্তা আছে? যখন মানুষ বিষয় লোলুপ হয়, বিষয় থেকে যতক্ষণ না তার বিরক্তি আসে ততক্ষণ সে কখনোই সন্তুষ্ট হতে পারবে না। তাকে সব সময় বিক্ষিপ্ত করে তুলবে। কেননা গীতায় বারবার বলা হয়েছে, ইদমস্তি ইদম মে ভবিষ্যতি পুনর্ধনম। আজকে আমার কাছে এই সম্পত্তি আছে, আগামী দিনগুলি এর চেয়েও বেশি সম্পত্তি আমি অর্জন করব এবং সেটা আমারই হবে, আমি সব কিছু। এই যে অহংকার, এই অহংকারের যুদ্ধ মানুষকে সবসময় তাড়িয়ে বেড়াচ্ছে। তার জন্য সেই যে অহম সোহম দাসোহম, তিনি পরমাত্মা, যতক্ষণ না তার আত্মানম বৃদ্ধি, যে উপনিষদের সার গীতা, সেই উপনিষদের আত্মানম বৃদ্ধি, আত্মস্বরূপ অনুভব উপলব্ধি যতক্ষণ না হবে ততক্ষণ তার কোনো দিনই সাংসারিক বিষয় থেকে তার তুষ্টি কোনো দিনই সম্ভব না। নিজের তুষ্টির জন্য ভগবত কৃপা একান্ত প্রয়োজন। সেই ভগবত কৃপা লাভ করবার জন্য তাদের তপস্যা এবং সাধনাও আমাদের শাস্ত্রে একান্ত প্রয়োজন বলে বলেছেন। তার অভাবেই মানুষ এই অশান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো অশান্তস্য কুতঃ সুখম। যারা অশান্ত বিষয়ের, যাদের অনেক অনেক চাহিদা, যেই বিষয়ের চাহিদা নিয়ে অর্জুন প্রথমেই বিষাদ যোগের আরম্ভ করেছে, যেই বিষাদ যোগের ভূমিকাতেই সমস্ত গীতা টিকে রয়েছে। কাঠি বাবাজি বলতেন, গুরু তীর্থ অনুরাগ বিষয় বিষকর মান। গুরু এবং তীর্থে অনুরাগ রাখবে, বিষয়কে বিষবৎ ত্যাগ করবে। বিষয়ের লোলুপতা, বিষয়ের আস্বাদনে পরম সুখ অনুভব করা, সে বিষয়ে মানুষ যখন সর্বদা সংলগ্ন থাকবে সে কোনো দিন তৃপ্ত হতে পারবে না। সেই তৃপ্তির অভাবই অসন্তুষ্টির কারণ। কিন্তু যে আত্মারাম হয়, যে নিজেতে নিজে প্রতিষ্ঠিত থাকে, আত্মস্বরূপ উপলব্ধি করেছে, তার কোনো দিন অশান্তি হবে না এবং সে ধীর স্থির থাকবে। গীতার 2য় অধ্যায়, যেমন প্রথম অধ্যায়ে বিষের অদ মানে ভক্ষণ, বিষ ভক্ষণ যেমন মানুষকে তার চূড়ান্ত ফল ভোগ করতে হয়, কিন্তু সেখানেই অমৃতত্ব লাভ করলে সে বিষের যে বিস্বাদ সে সব ভুলে যায়। সংসারের বিষয়ে বিষ, কিন্তু ভগবত নামে অমৃত। সে ভগবত নাম, এই জন্যই তো চৈতন্য মহাপ্রভু তিনি বারবার বলেছেন, চেতো দর্পণ মার্জনম ভবমহা দাবাগ্নি নির্বাপনম। ভবমহা দাবাগ্নি নির্বাপনম। এই যে দাবাগ্নি সংসারে জ্বলছে সবসময়, অসন্তুষ্টির আগুন, সেই শান্ত করার একমাত্র উপায় ভগবত নাম। চিত্তের মার্জন, চিত্ত দর্পণকে পরিষ্কার করার একমাত্র উপায় ভগবত নাম। আত্মতুষ্টির অভাবের পেছনেও গীতা বলে তার স্মরণ না করা,
তার পথে এগিয়ে না যাওয়া। যত তার পথে এগিয়ে যাবে ততই সে আত্মতুষ্টি উপলব্ধি করবে, অন্যথা সে অসন্তোষী অনুভব করবে। একদম, মানে আমাদের প্রতিটি ক্ষণে ক্ষণে যেটা মনে হয় এখন যেদিকে আমরা তাকাই, বা আমরা যদি আমাদের নিজেদের দিকেও তাকাই, আমরা ভীষণভাবে, আপনি যেটা বললেন যে ভগবত পাঠ বা ভগবত যে ভক্তি, সেই একমাত্র ভক্তিতে আত্মতুষ্টি সম্ভব। তারপরেও আমরা খুব শর্টকাট খুঁজি যে কোনো কিছুর, সেটা হচ্ছে এখন আমরা টেকনোলজি নির্ভর হয়ে গেছি ভীষণভাবে। তো সেই টেকনোলজি যে নির্ভরতা, সেটা যেমন ভালো দিক রয়েছে তেমন খারাপ দিকটাও রয়েছে। তো সেই এগুলো থেকে ডিপেন্ডেন্সি কী করে কমানো সম্ভব আমাদের? দেখো, সংসারে নির্ভরযোগ্য একমাত্র ভগবান ছাড়া আর পৃথিবীতে কারো উপরে নির্ভর করা যায় না। কেননা যন্ত্রেতে যদি কেউ নির্ভর করে, যন্ত্র যন্ত্রণার কারণ। কেননা যন্ত্র, আজকে ইলেকট্রিসিটি আছে বা অন্যান্য উপায় আছে বলে যন্ত্র চালিত এই মিডিয়াকে আমরা সামনে পাচ্ছি। কিন্তু এ তো নিত্য নয়, অনিত্য, যে কোনো সময় আমাদের ধোঁকা দিতে পারে। কিন্তু পরব্রহ্ম পরমাত্মা যিনি অন্তর্দর্শন দিয়েছেন, এই যে মিডিয়া, এর অভাবেও সমস্ত বর্তমান সমাজের যে পরিস্থিতি সে দর্শন করতে পারে এবং তার নিরাকরণও করতে পারে, তার যে কষ্ট যন্ত্রণা সেটা দূর করতে পারে। এই জন্য পূর্ণ নির্ভরশীলতা আমি বলবো না, কিন্তু এর যে ভালো দিক বললেন আপনি, সেটা পেছনে কারণ হচ্ছে বিজ্ঞান অভিশাপ বরদান। সবাই শুনে এসছেন, বিদ্যার্থী জীবনে সবাই জানে। যেমন শক্তি, সম্পত্তি আর সময়। শক্তি, সম্পত্তি এবং সময়ের কোনো দিন দুরুপয়োগ করতে নেই। তো এইটিও একটি, মিডিয়াও একটি শক্তি, যেই শক্তির মাধ্যমে মানুষের কাছে পৌঁছয়। কিন্তু তার মানে এ নয়, মানসিকভাবে মানুষ যেভাবে অনুভব করে নিজের কাছে, যন্ত্রের মাধ্যমে যতক্ষণ দেখছে দৃশ্যকাব্যর মতন, ততক্ষণই সে সেটা গ্রহণ করলো। এমন এমন জিনিসও এসে যায় যখন তার মন বিচলিত করে দেয়। একদম ঠিক। সেটা সত্য কি মিথ্যা সেই পরীক্ষা করার তার সেই রকম পরিস্থিতি নেই। তারপরেও বলবো, আমরা যেমন আগুনকে দুভাবে ব্যবহার করা যায়। আমরা সেটি যজ্ঞাগ্নিও হতে পারে, আর কারো ঘরে আগুন আমরা লাগিয়েও দিতে পারি। তো আগুন যদি কারো জন্য রান্না করে সেই বুভুক্ষুকে ক্ষুধা মেটাবার জন্য কাজে লাগাই, তাহলে সেই আগুনের মূল্য, আর সেখানেই যদি আগুনকে কারো ঘর জ্বালাবার কাজে লাগাই, তো সেই আগুন যে বর্তমান সময়ে আমরা দেখি, যখনই মানুষের মধ্যে দ্বন্দ্ব হয়, ক্রোধ হয়, লড়াই হয়, সে গিয়ে কারো বাড়িতে আগুন লাগিয়ে দেয়। কিন্তু একই আগুন যে ব্যবহার করছে, তার যোগ্যতার উপর নির্ভর করে সে আগুনটা কিভাবে ব্যবহার করবে। একই আগুন যখন চিতায় লাগে, তাকে স্পর্শ করলে স্নান ইত্যাদি সংসারে করে থাকে। কিন্তু সেই আগুন গ্যাস ইত্যাদির মাধ্যমে আমরা নানা রকম কাজে, সেটা আমরা ওষুধ বানাবার কাজেও, আমরা আমাদের ল্যাবেও কাজে লাগাতে পারি, সব কাজে লাগাতে পারি। আবার যজ্ঞেও এই আগুন কাজে লাগাতে পারি। যজ্ঞাগ্নি স্পর্শ করে মানুষ পবিত্র হয়, জীবনে নূতন নূতন তার মধ্যে চেতনা জাগৃত হয়। তার জন্য আগুনের কোনো দোষ নেই, আগুন সবার কাছে সমান। মিডিয়ার কোনো দোষ নেই যে মিডিয়া সে খারাপ করলো। আমার ব্যবহার, আমার উপলব্ধি, আমার সাধনা, সেই যে ভগবানের প্রতি নির্ভরতা, সেই নির্ভরতা, কেননা ভগবান চরাচর ব্রহ্মাণ্ডের সব কিছুর মধ্যে আছে। তিনি বিষ উৎপন্ন করেছেন অমৃত, তাই ভগবান বিষ ছেড়ে অমৃত মানুষ গ্রহণ করবে। তো আমাদেরও এই মিডিয়ার ভালো জিনিসটা আমরা মানুষকে গ্রহণ করার উপদেশ দেব, তার যে খারাপ দিকটা সেটার দিকে নজর না দেওয়াই ভালো, তাহলেই তার
মূল্য। একদম আমরা ধাবিত হব না খারাপের দিকে, আমরা যতটা চেষ্টা করব আমরা যেন ভালোর দিকে আমাদের মননটা রাখতে পারি। তার সঙ্গে আরেকটি প্রশ্ন এখানে যেটা চলে আসে, প্রথম থেকে আমরা গীতা জ্ঞানের কথা বলছিলাম, আপনার মুখনিসৃত বাণীতেও আমরা শুনেছি এই গীতা জ্ঞানটা আজকের এই যে সমাজে আমাদের যুব সম্প্রদায়, যেটা বিবেকানন্দ বারবার বলেছেন যে ভারতবর্ষের সবথেকে বড় যে শক্তি তা হচ্ছে তার যুব সম্প্রদায়, এই যুব সম্প্রদায়ের প্রতি এই গীতা জ্ঞানের মাহাত্ম্য কতটা, সেটা কিভাবে সম্ভব তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া? গীতা জ্ঞান সব অবস্থাতেই গীতার প্রয়োজন। সে বাল্য, কৈশোর, যৌবন, বার্ধক্য, যোগী, সন্ন্যাসী, ঋষি, মুনি সবাই গীতা জ্ঞানের দ্বারা উপকৃত হতে পারে। গীতা কোনো অবস্থা বিশেষের জন্য নয়, সমস্ত অবস্থাই। কেননা ঠাকুর রামকৃষ্ণদেব গীতা বলতে বুঝিয়েছেন গীতা গীতা গীতা। যদি কেউ 3 বার গীতা উচ্চারণ করে তাকে বলে গীতা। তাগি তাগি গীতা। যদি ত্যাগটা মানুষের মধ্যে আসে, সেই ত্যাগ তো যৌবনে এসে শুধু হয় না, যদি কেননা প্রতিটি অবস্থার থেকেই সেই রসদ এগিয়ে যায়। যদি বাল্য কৌশলে সেই ত্যাগের ভাবনা থাকে, সেই ত্যাগই হবে যৌবনে। আবার সেই যৌবনের ত্যাগ তার যখন প্রৌঢ় অবস্থা আসবে সেটি আরও বৃদ্ধি পাবে। বার্ধক্যে যখন সে পৌঁছবে, সন্ন্যস্ত হবে, তখন তো আরও সে ত্যাগী হবে। তো ত্যাগের অভ্যাস, আমাদের জীবনটাই নেওয়া আর দেওয়া, নেব আর দেব। তো আমরা যে মেলামেশার এই যে ভাবনা, যেমন শ্বাস প্রশ্বাস আমাদের ছাড়তেও হয়, নিতেও হয়। সে লাং বলো, হার্ট বলো, সবাই শেখায় নেওয়া দেওয়ার কথা। তো গীতার সমাজকে কিছু আমাদেরও দিতে হবে, আর সমাজ থেকেও আমরা কিছু নেই। নেবার দেবার যে প্রসঙ্গ, গীতা তার জন্য বলছেন পরস্পরম ভাবয়ন্ত শ্রেয় পরম ভাবশত। শ্রেয় মানে পরম পদ তোমরা প্রাপ্ত হতে পারো যদি পরস্পর পরস্পরকে কিছু দিয়ে থাকো। যদি মানুষ দেবতাকে দেয়, দেবতা মানুষকে দেবে। এই জন্য আমরা সবসময় একে অপরের জন্য এগিয়ে আসব, একে অপরের সাথে হাত মেলাবো। তা নয় যে আমরা একে অপরের সাথে দ্বন্দ্ব করব। তো যৌবনের এই ফুলকে সুন্দর করে বিকশিত করবার জন্য আমাদের থেকে যদি আরও কিছু কারো কাছে আমরা পাই, তার থেকে শেখার অভ্যাস করা, তার প্রতি আমাদের হিংসা না করা, ক্রোধ না করা। তার জন্য বারবার বলেছেন কামক্রোধ বিযুক্তানাম যতিনাম যতচেতসাম। সবাই বারবার বলেছেন যে কাম, ক্রোধ আর লোভ, এই যে 3টি গুণ, এই কাম, ক্রোধ, লোভ, এইকে নরকের দ্বার বলেছেন। সেই সর্ব অবস্থায় কাম, ক্রোধ, লোভ, মদমোহ মাৎসর্য ছাড়াই কাম, ক্রোধ ত্রিবিধম নরকস্যেদম দ্বারম নাশনমাত্মনম। বর্তমান যৌবন বিচ্ছিন্ন অবস্থায়, উচ্ছৃঙ্খল অবস্থায় দেখে যে গীতার প্রয়োজনীয়তা যৌবন যুবক যুবতীদের জন্য প্রয়োজন তা নয়, সাধু সন্ন্যাসী সমাজের যারা নেতা মন্ত্রী সবার জন্য এই গীতার প্রয়োজন, গীতার মহিমা। যেহেতু যৌবনের কথা বললেন, যৌবন যখন চূড়ান্ত উত্তাল উচ্ছলতার মধ্যে থাকে, তখন গীতা বারবার বলেন স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতদি কিম প্রভাসেত কিমাসীত ব্রজেত কিং প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যে আত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। স্থিতপ্রজ্ঞের লক্ষণে বারবার বলছেন প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান। মনোগত সমস্ত কামনা বাসনাকে মানুষ যখন জয় করে নিজের মধ্যে স্থিত হয়, সেই স্থির ধীর যৌবন সে অনেক কাজ করতে পারে। তো তা প্রাপ্ত করবার জন্য গীতার মহিমা প্রাসঙ্গিক। সে 5000 বছর আগে যখন মহাভারতের যুগে, মহাভারতের যে ভীষ্ম পর্বে
25 থেকে 42 অধ্যায় অবধি 700 শ্লোকে নির্মিত এই যে সুন্দর গীতা, বেদব্যাস স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখারবিন্দ থেকে 18 দিনের যুদ্ধের মধ্যে, যুদ্ধক্ষেত্রে উচ্ছল যৌবন অর্জুনের, এই যুদ্ধক্ষেত্রে মানুষ যখন বিচলিত, তখন তাকে শান্ত করবার মহিমা গীতাই বর্ণন করতে পারে। এই জন্য যৌবন, বাল্য, কৈশোর, বার্ধক্য সর্ব অবস্থায় গীতার প্রয়োজন। একদম ঠিক, একদম ঠিক। এবং এই কথার প্রসঙ্গে আমাদের যে কথাটি আবারও চলে আসছে বারবার, যে গীতার মাহাত্ম্য শুধুমাত্র যৌবনের জন্য নয়। আমরা বলছিলাম মানব সভ্যতা বা মানব সমাজের ক্ষেত্রে আমাদের মূল্যবোধের যে জাগ্রত করা, সেটার জন্য কিন্তু এই গীতা জ্ঞান ভীষণভাবে প্রাসঙ্গিক, প্রতি সময়ে, প্রতি ক্ষণে ক্ষণে। আমরা এখন আরেকটি কথা যেটা বলবো, সেটা হচ্ছে আমাদের এই জীবন ভীষণভাবে দ্রুত হয়ে গেছে, যেটাকে আমরা ভীষণভাবে ফাস্ট লাইফ এখন বলছি। সকলেই ভীষণভাবে দৌড়চ্ছি। সেই ফাস্ট লাইফ অর্জন করতে যেমন আমাদের সময় লাগেনি, সেটাকে শেষ করতেও সময় লাগে না। এবং তার জন্য আমাদের সমাজে আরেকটি ভীষণভাবে মারণ ব্যাধি যদি আমরা বলি, সেটা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থা। আমাদের যুব সমাজ বা যে কোনো, আপনি একটু আগে বলছিলেন, সেটাকে যদি ভাগ নাও করি, মানব সভ্যতার এই যে দ্রুত গতিতে জীবনযাত্রা চালানো এবং এই নেশাগ্রস্ততা, এই দুটোকে নিয়ে আপনি কি বলবেন? এখান থেকে কি করে আমরা পরিত্রাণ পাবো? বলছে একটা নেশা কাটাবার জন্য আরেকটা নেশায় মানুষ মন দেয়। যদি কেউ মনে করে আমি একটা নেশা ত্যাগ করব, তাহলে তাকে আরেকটা নেশা ধরিয়ে দিতে হবে। যে খেলতে ভালোবাসে না, তাকে জোর করে খেলায় পাঠানো যাবে না। যে পড়তে ভালোবাসে না, তাকে জোর করে পড়তে পাঠানো যাবে না। যে অধ্যাত্মপদ ভালোবাসে না, তাকে পাঠানো যাবে না। কিন্তু তাকেও পাঠানোর জন্য যে পড়তে পারে, তাকে তো মাস্টার পড়াতেই পারে। যে অধ্যাত্ম পথে ধ্যানস্থ হয়ে থাকতে পারে, তাকে শিক্ষা দেওয়া তো সহজ। কিন্তু যারা পারে না, তারপরেও দিতে পারে, পৌঁছাতে পারে। আমাদের গীতা বারবার বলছেন, ইয়ানিশা সর্বভূতানাম यस्याम जागृति संयमी यस्याम जागृति भूतानि शानिशा पश्यतो मुने। যেখানে ঋষি মুনি, যারা গুরুজন সন্তবৃন্দ জেগে থাকে, সেখানে সাধারণ মানুষ শুয়ে পড়ে। আর যেখানে সাধারণ মানুষ জাগে, সেখানে ঋষিমুনি ঘুমায়। যেখানে আমরা রাত মনে করি, ঋষিমুনির কাছে সেটা হয় দিন। আর যেটা ঋষিমুনির কাছে হয় দিন, সেটা সাধারণ মানুষের কাছে হয় রাত। আমরা যেহি সংস্পর্শজা ভোগা দুঃখ যো নয় বতে আদ্যন্তবন্ত কন্তেয় নতে সুরামতে বুধা। যেটি সংস্পর্শজ ভোগ, যে সংস্পর্শজ ভোগ মানে সাংসারিক সমস্ত ভোগ, যার পরিণাম খারাপ, যে ভোগের জন্য মানুষ লালায়িত, যাকে মানুষ মনে করে তার ভোগের দ্বারা সে লাভান্বিত হবে। কিন্তু ভগবান বলছেন, যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ যো নয় এ ভূতে, সে সুখ না দিয়ে দুঃখই দেবে। কেননা সে তো আদ্যন্তবন্ত কন্তেয়, তার আদি অন্ত আছে। এই জন্য সেই দিকে ধাবিত না হয়। যদি মানুষ সেদিকে ধাবিত হয়, তাহলে তার যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে বিচলিত হয়ে যাবে। এই জন্য এই যে ফার্স্ট লাইফ বলা হচ্ছে, তো এই ফার্স্ট লাইফে যে নেশা ইত্যাদি, আজকের দিনে যেমন বর্মাতে, যেমন মণিপুরের ঘটনা, বিভিন্ন ঘটনা, যুদ্ধ ওর জন্য নয়। যুদ্ধ তো বর্তমান বাজারে সেই অর্থলোলুপতার জন্য। কেন? অর্থস্য পুরুষ দাস, অর্থের দাস যদি হয়ে যায়, সেখানে অর্থ ছাড়া, যেমন বলে কামাতুরা নাম নভয়ম ন লজ্জা, তো যেমন কামাতুর ব্যক্তির ভয় লজ্জা বলে কিছু নাই, যেগুলি বর্তমান সময়ে যেই যত্র নারীয়স্ত পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, যেখানে নারী জাতির পুজো হয়, সেখানে দেবতা রমণ করে। কিন্তু যখন তার কামনা বাসনা এসে যাবে, তো কামাতুরা নাম নভয়ম ন লজ্জা, তখন ভয় আর লজ্জা তাকে থাকে না। অর্থাতুরা নাম, যখন অর্থাতুর হয়ে যায়, তখন সে জানে না আমি কি বিবেকপূর্ণ কাজ করছি কি অবিবেকী কাজ করছি। তারাই সমস্ত নেশাদ্রব্য আর অস্ত্র যে বর্তমান বিশ্বকে চঞ্চল করে তুলেছে। তার দৃষ্টান্ত
সবাই চোখে দেখছেন চারিদিকে যে আজ যে যুদ্ধ চলছে আমাদের রাশিয়া ইউক্রেন, এইদিকে ইসরায়েল হামাস, সর্বত্র যুদ্ধ। তো এই যুদ্ধ মহাভারতকালীন যুদ্ধ ছিল, ন্যায় আর অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ। যে এই সূচ্যগ্রম নৈব দাস্যামি বিনা যুদ্ধে লোকৈসব, যে 5টি গ্রাম ভগবান শুধু নিবেদন করেছিলেন যে 5টি গ্রাম দিলে পরে। তো এই পঞ্চগ্রাম আজও পঞ্চায়েত পঞ্চগ্রাম সব পঞ্চগ্রাম হচ্ছে আমাদের শরীরে, সেটা হচ্ছে চোখ কান। আর আমাদের যে চোখ আর কানই নয়, নাসিকা, ত্বগিন্দ্রিয়, রসনেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এটা যেন পঞ্চবটি, এটা যেন আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এটা যেন 5টা গ্রাম। বলছে এইটা তো দাও, এটা দেখো, এইটা দিয়ে বিচার করো তোমার কোনটা করার কোনটা না করার। কিন্তু দুর্যোধন অর্জুনের যে এই দুজনের বাদ বিবাদ, সব সংবাদ, বিশ্বপিতামহ সেখানে নিজের জ্ঞান থাকতেও, সব জানার সত্ত্বেও কত পরিস্থিতি, দ্রৌপদীর বস্ত্র টানার থেকে আরম্ভ করে দুঃশাসনের সব অন্যায় দেখতে রাজি হয়েছে। কেন? বলেছে আমি ওদের অন্ন খেয়েছি। আজও দুই পক্ষ পৃথিবীতে চলছে, কে কার অন্ন খায়, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়বার মতন কারো হৃদয়ে সেই সাহস আসছে না। কেন? যেহেতু সে পূর্ণ বিশ্বাসের সাথে ভগবানের পূর্ণ নির্ভরশীল নয়। যদি হয় তাহলে দ্রুত কে? দ্রুত মানে তাড়াতাড়ি কাজ করে দেওয়া সেই নয়। স্বামীজির একটি গল্প আছে, একজন রাজা, তিনি বলছিলেন যে আমার অনেক কাজ, আমি তাড়াতাড়ি শেষ করতে চাই, তার জন্য কোনো উপায় বলে দেওয়া হোক। তখন এক সন্ন্যাসীর কাছে গেছে, তিনি তাকে একটি মন্ত্র দিয়েছেন। সেই মন্ত্রটি একটি ভূতের মন্ত্র, যে ভূতের মন্ত্র পাওয়ার পরে ভূত সব কাজ সঙ্গে সঙ্গে শেষ করে দিত। বলেছে বারবার সন্ন্যাসী, যখন তুমি কাজ দিতে পারবে না, ভূত তোমার ঘাড় মুটকে খাবে। তখন রাজা বলল, আমার কাজ তো সব সহজেই হয়ে যাচ্ছে, তো এখন তো আমার কোনো কাজ নেই, কি করব? বলছে এখন ভয় পেয়েছে যে এখন আমাকে ঘাড় মটকাবে। সে আবার সন্ন্যাসীর কাছে গেছে, তুমি কি মন্ত্র দিয়েছো? আমার সব কাজ হয়ে যায় এত ফাস্ট, কিন্তু আমি তো আর কাজ দিতে পারছি না। বলে আরে ঠিক আছে, তাহলে তোমাকে আমি বলি, তোমার বাড়িতে উঠোন আছে, এই উঠোনের মধ্যে একটা বাঁশ পুঁতে দাও, আর বাঁশের মধ্যে বলো, ভূতকে তোমার মন্ত্র দিয়ে বলো যে উঠবে আর নামবে। তো আমাদের এইটা যে পঞ্চগ্রামের মধ্যে নাসিকার মধ্যে শ্বাস প্রশ্বাস আসছে, এতে সবসময় নাম করলে ওই মন ভূত ও ওখানেই লেগে থাকবে, ও আর সময় পাবে না অন্য দুশ্চিন্তা করতে, খারাপ কাজ করতে। এইটাই হচ্ছে নিজের আন্তরিক সুখ লাভ করতে হলে অন্তর্গত হতে হবে, অন্তর্মুখীন হতে হবে। গীতা সবসময় বলেন যে জোর করে কাউকে কোনো কিছু বন্ধ করতে হবে না, কিন্তু সেটা বুঝতে হবে, চেষ্টা করতে হবে। অভ্যাসে না তো কন্তেই বৈরাগ্যে না তো গৃহ্যতে, অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা সেই পথে এগিয়ে যেতে হবে। কাঠিয়া বাবাজি, আমাদের আরেকটি কথা যেটা থাকবে, আমাদের যুব সমাজের প্রতি আপনার কি বার্তা থাকবে? যৌবনম ধন সম্পত্তি প্রভুত্বম অবিবেকিতা একৈকম অপি অনর্থায় কিমু যত্র চতুষ্টয়ম। যৌবন তো যৌবনম ধন সম্পত্তি, এক তো যৌবন এমনিই চঞ্চল থাকে, তার মধ্যে যদি ধন সংযোগ হয়, আর যৌবনম ধন সম্পত্তি, ধন সম্পত্তির সাথে যৌবন, আর অবিপ্রভুত্বম, তার মধ্যে মালিকানা যদি পায়, আর তার মধ্যে যদি অবিবেকিতা আসে, তাহলে এই চারজনের মিলনে যৌবন একদম বিভ্রান্ত হয়ে যাবে। আজকের দিনে মানুষের কাছে নানা উপায়ে যৌবনের সাথে সাথে ধন সম্পত্তি, অবিবেকিতা আর প্রভুতা সব এসে মিলেছে, যার দরুনে যৌবনকে বিভ্রান্ত করে দিচ্ছে। আশা করি যদি বিবেকিতার সাথে তার সম্পত্তি এবং প্রভুত্ব আসে, এই যৌবনের মতন এই সুন্দর কিছু নেই। যেই যৌবনে মানুষ যদি চায়, সে তার জীবনকে শুধু ভগবত পথে, অধ্যাত্ম পথেই নয়, পৃথিবীর মহৎ কল্যাণে নিজের জীবন যৌবনকে লাগিয়ে দিতে পারে।
যৌবনের এই সৌন্দর্য, কিন্তু যৌবন তো অস্থির, খুব কম সময়ের জন্য থাকে। যেমন গঙ্গায় জোয়ার আর ভাটা, জোয়ার যখন আসে তখন আমরা ভুলে যাই, যখন ভাটা হয় তখন বুঝতে পারি জোয়ারের এই অমূল্য সময়কে আমরা কিভাবে নষ্ট করে দিয়েছি। যাতে এই যৌবনের সুন্দর সময়টিকে ভগবত কাজে, কেননা ভগবানের কাছে পৌঁছাবার যে তপস্যা বা ভক্তি, সেই যে সাধনা, এই যে অভ্যাস, বৈরাগ্য, মানুষের কাজ, সর্বভূত হিতেরতা, সবার কল্যাণের জন্য এই যৌবনকে সমর্পণ করা যায়, দেওয়া যায়, সেই কাজগুলি করতে হলে তাকে তপস্বী হতে হবে, অভ্যাস করতে হবে, বৈরাগ্য লাভ করতে হবে, ভগবানের আশ্রয় গ্রহণ করতে হবে এবং গুরুজনদেরকে শ্রদ্ধা সম্মান দিতে হবে। বর্তমান সময়ে বাবা মা শুধু নয়, তার থেকে বয়োজ্যেষ্ঠ তাকে সম্মান দেওয়ার কথাও মানুষ ভুলে গেছে। সেই যে অহংকার, আভিজাত্য, যা নিয়ে সে নিজের মধ্যে নিজেকে কেউ কেটা মনে করে তার থেকে অনেক দূরে সরে যাচ্ছে। তার জন্য এই যৌবনের সুন্দর ফসল, মানুষের ক্ষুধা মেটাবার জন্য অতি উত্তম জিনিস, সেটা যেন মানুষের কাজে লাগে, ভগবত কাজে লাগে, তাহলেই সার্থক। অন্যথা এই যৌবন দিয়ে কি হবে? অর্থা পাদরজোপমা গিরিনদী বেগোপমম যৌবনম, বলছে পাহাড় থেকে পড়া নদীর মতন, খরস্রোতা নদীর মতন অতি অল্প সময়ের জন্য যৌবন। এই সব কিছু ছেড়ে দিয়ে ধর্ম ইয়ন করো অতি নিন্দিতমতি স্বর্গার গলোদ্ঘাটনম, যে অধ্যাত্ম পথে এগিয়ে যায় না ওই যৌবন নিয়ে, ধর্ম করে না, তার জীবন যৌবন অবশ্যই কার্যকরী হলো না। সেই জীবন যৌবনকে প্রায়োগিক রূপ দিতে হবে, কেননা এই যৌবন নিয়েও, এই বৈরাগ্য নিয়েও অনেক গল্প আছে। একদিন এক পণ্ডিত নৌকাতে বসে আছেন, সেই সময় আরও কিছু যুবক সেখানে বসেছিল। তখন পণ্ডিতকে বলছেন যে, পণ্ডিতরা বলছেন, যৌবন পণ্ডিতরা, যে তুমি কি পড়াশোনা করেছো? তুমি কি এই জানো সেই জানো? আজ তো অন্তরিক্ষে মানুষ চলে যাচ্ছে, সব কিছু করছে, কত ভালো ভালো কাজ হচ্ছে, সবাই জানছেন। উন্নতির পরাকাষ্ঠায় যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু যার উন্নতি হওয়া উচিত মানসিক, বৌদ্ধিক, চিত্তগতভাবে, যে মানুষ মন, বুদ্ধি, অহংকার, চিত্ত সব কিছু যাতে দেওয়া উচিত, সেখানে না দিয়ে অন্যান্য যেটা অনিত্য বস্তুতে আমরা সময় দিচ্ছি, যে নিত্য বস্তুতে সময় দিতে হয়, সেই নিত্য নিত্যানাম চেতনশ্চেতনানাম, সেই যে স্বরূপে পৌঁছাবার জন্য যে নিষ্ঠা আমাদের দরকার, সেই শ্রদ্ধা নিষ্ঠা না দেখিয়ে ওই বলছেন বারবার যে নৌকায় বসে আছো, তোমরা তো আমাকে বললে, আমি তো নাবিক, আমি তো পড়াশোনা করিনি, কিন্তু তোমরা কি সাঁতার জানো? এখন তো ঝড় উঠেছে, নৌকা ডুবে যাবে। তো ভবসাগরের নৌকায় প্র্যাকটিক্যাল হতে হবে। সেই যে প্র্যাকটিক্যাল বেদান্ত স্বামীজি বলতেন, সেই শাস্ত্র পড়েও শাস্ত্রকে জীবনে প্রায়োগিক রূপ দিতে হবে। জীবন যৌবনে অনেক জ্ঞান বিজ্ঞানের গ্রন্থ পড়লে হবে না, সেটা শাস্ত্রাণী অধীত্যপি ভবন্তি মূর্খা। তো যাতে প্রায়োগিক রূপ দেওয়া যায়, শাস্ত্র পড়লেই, পাতা উল্টালেই চলবে না। যেমন ঠাকুর রামকৃষ্ণদেবজি বলতেন যে পঞ্জিকায় বর্ষার কথা যে লেখা আছে, সেটা যদি কেউ পঞ্জিকাটিকে বারবার চিপেও দেয়, তাহলে সময় না আসলে বর্ষার জল পাওয়া যাবে না। কেবল পঞ্জিকা টিপলেই যে জল আসবে তা নয়, শাস্ত্র পড়লেই যে ভগবানের কাছে পৌঁছানো যাবে, তার জন্য তপস্যা করতে হবে, তার প্রতি নির্ভরশীলতা, বিশ্বাস, আর গুরুজনদের প্রতি ভক্তি, শ্রদ্ধা সব আনতে পারবে, তখনই যৌবন সার্থক হবে। তার জন্য গীতা বারবার বলেছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। যতক্ষণ না তাকে জানবার জন্য প্রণিপাত, পরিপ্রশ্ন, সেবা সে না করবে,
ততক্ষণ গুরুজন বা ভগবানের কৃপা তার উপর বর্ষিত হবে না, সে তত্ত্বজ্ঞান লাভ করতে পারবে না। তার জন্যই বলেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাশীল যৌবনই কিছু গুরুর থেকে লাভ করতে পারবে। আর বারবার গুরু শিষ্যের সংবাদে আমরা পাই, বিভিন্ন গ্রন্থে পাই যে বৃদ্ধা শিষ্যা গুরুর যুবা, গুরু যুবক হতে পারে, শিষ্য বৃদ্ধ হতে পারে। গুরুস্তু মৌন ব্যাখ্যানম, শিষ্যাস্তু ছিন্ন সংশয়া। গুরু মৌনভাবে সব কথা বলে যাচ্ছেন, শিষ্যের সমস্ত সন্দেহ দূর হয়ে যাচ্ছে। তো সেই উপলব্ধি, সেই স্বরূপ লাভ, তাকে আশ্রয় করলে পরেই যৌবন সার্থক। কাঠি বাবাজি আমাদের সামনে যা যা কথা বললেন অনেক কম, আমরা আরও অনেক কিছু শুনতে পারতাম, কিন্তু তারপরেও সময়ের জন্য আমরা বলি একটি কথাই শুধু বারবার বলি, আবারও আপনার আতুল চরণে আমার প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব এই একটি কথা রেখে, যে আমাদের সমর্পণটা যদি উত্তমের প্রতি হয়, আর ঈশ্বরের থেকে বেশি উত্তম তার কেউ নন, তাহলেই বোধহয় আমাদের পক্ষে আমাদের জীবনযাত্রাটাকে সহজ থেকে সহজতর করা সম্ভব। এই বলে আপনার আতুল চরণে আবারও প্রণাম জানিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান।